বাংলাদেশের শিক্ষার্থীরা চেয়েছিল কোটা সংস্কার, তারা কোনো ধরনের কোটা বাতিল চায়নি। একটা স্বাধীন দেশে কখনোই 56% কারো জন্য রেখে দেওয়া এটা বোধগম্য না কারোর জন্যই। এটাকে সংস্কার করে অবশ্যই এটাকে 5% থেকে 20%-এর মধ্যে নিয়ে আসা উচিত, আমরা তাই মনে করি। যদি কেউ মনে করেন বা বিভ্রান্ত করার চেষ্টা করেন যে কোটা নিয়ে আন্দোলন করার পরিপ্রেক্ষিতে সকলে এটা ভুল ধারণার মধ্যে আছে, তাহলে আপনারা ভুল ধারণার মধ্যে আছেন। তো আমি সবাইকে জানাইতে চাই, এই যে আন্দোলন, এই যে যৌক্তিক আন্দোলন অবশ্যই সঠিক হবে, অবশ্যই সঠিক এবং অবশ্যই যুগ উপযোগী। কারণ 1971 সালে আপনারা কোটা দিতে পারেন, একটা ফ্যামিলির একজনকে দিতে পারেন, একটা ফ্যামিলির দুইজনকে দিতে পারেন, কিন্তু একটা ফ্যামিলির যুগের পর যুগ যতজন জন্মগ্রহণ করবে তাদের সবাইকে কোটা দিতে পারেন না। এবং এর পাশাপাশি আপনারা একটা লোক যে কোনো এক জায়গায় তার কোটাকে ব্যবহার করতে পারবে, হয়তোবা ইউনিভার্সিটি নয়তোবা তার চাকরির কোনো ক্ষেত্রে, কিন্তু তারা স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা স্থানে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরির ক্ষেত্রে কোটা এটা কখনোই সাধারণ মানুষ মেনে নিতে পারে না। আর বাংলাদেশের যত সাধারণ শিক্ষার্থীরা আছে তারা সব সময় পরিশ্রম করে তাদের মেধাকে খাটিয়ে কোনো একটা যুদ্ধে, জেলে, কোনো একটা চাকরির জন্য বা ইউনিভার্সিটির জন্য পরীক্ষা দিলে তারা এই কোটাধারীদের কাছে হেরে যায়। এই হার থেকে আমরা মুক্তি চাই, এই হার থেকে বাংলার জনগণ মুক্তি চায়, সাধারণ শিক্ষার্থীরা মুক্তি চায়।